যেই সমস্ত বান্দাগুলো আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে, যেই সমস্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যার দিলের ভিতরে আল্লাহ তাআলার ইবাদতের মহাব্বত থাকবে, পয়গম্বরের আদর্শ যাদের ভিতরে থাকবে, ওই মানুষগুলো কোনোদিন একাকী থাকুক আর জনগণের সম্মুখে থাকুক, সে কোনোদিন অপরাধ করতে পারবে না, সে কোনোদিন চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, সে কোনোদিন নামাজ ছাড়তে পারবে না, সে কোনোদিন হারাম খাবার খাইতে পারবে না, সে কোনোদিন অপরাধের কোনো কাজ করতে পারবে না। আর যে সমস্ত মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই, আল্লাহর মহাব্বত নাই, নবীর মহাব্বত যার ভিতরে নাই, আখিরাতের ভয় যার ভিতরে নাই, ওই সমস্ত মানুষগুলো অপরাধ করতে পারবে। আর ওই অপরাধের কারণে তাদের ফল হবে জাহান্নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। মুমিনগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেন ভয় করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, খবীরুম বিমা তা'মালুন। খবীরুম মানে খবর, মানুষের খবর হোক, দুনিয়ার খবর হোক, কীট পতঙ্গের খবর হোক, পৃথিবীর জমিনে যা কিছু আছে, আমি আর আপনি, আপনাকে আমি যেরকম ভাবে স্পষ্টভাবে দেখি, আপনি আমাকে যেরকম ভাবে স্পষ্টভাবে দেখেন, আমার আল্লাহ, আমার রব সারা পৃথিবীটাকে এর থেকেও বেশি স্পষ্ট করে দেখে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীটাকে এর থেকেও বেশি স্পষ্ট করে দেখেন আমার আল্লাহ, এর থেকেও বেশি স্পষ্ট করে দেখেন। এবং কি কোন জায়গার মধ্যে কি হইতেছে না হইতেছে, আলিমুম বিদাতিস সুদূর, আলিমুল গায়ব, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খবর জানেন। সব খবর আল্লাহর কাছে আছে। কে কিভাবে চলতেছে, কে কি খাইতেছে, কি পড়তেছে, কে আল্লাহকে ডাকতেছে, কে আল্লাহকে গালি দিচ্ছে, কে আল্লাহর হুকুম মানতেছে, কে হুকুম মানে না, সব খবর আল্লাহর কাছে আছে না নাই? সব খবর আল্লাহর কাছে আছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আগে প্রশ্ন আউট করে দিয়ে বললেন, বান্দা, এ মুমিন বান্দা, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমি সব খবর তোমার জানি, তুমি কি করো, কোথায় যাও, কি খাও, কি পরো, সব খবর আমার কাছে আছে। অতএব তুমি আমাকে ভয় করো। আমাকে যদি ভয় না করো তাহলে তোমার জন্য রয়েছে আযাব। আর যদি তোমার ভিতরে আমার ভয় থাকে গো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। যদি ভয় থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য জান্নাত তৈরি করে রাখছেন, যেই জান্নাতের মধ্যে কোনো ঠান্ডা নাই, যে জান্নাতের মধ্যে কোনো জ্বর নাই, যে জান্নাতের মধ্যে কোনো অ্যালার্জি নাই, যে জান্নাতের মধ্যে কোনো অসন্তুষ্টজনক কোনো কিচ্ছু নাই, যেখানে শুধু শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা শুধু ভয় করো, ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তি দান করবেন। পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক পরের আয়াতেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ওয়াত্তাকুল্লাহা, আমানুত্তাকুল্লাহা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এবং প্রত্যেক মানুষের চিন্তা করার দরকার, মানুষ যে অপরাধ করতেছে, এই অপরাধ তাকে কোন পর্যায়ে নিয়ে যাবে, কি ক্ষতি তাকে করবে।
এই অপরাধের পরে তার পরিণাম কি হবে এটা মানুষের চিন্তা ভাবনা করার দরকার। ভালো কাজ করলে মানুষ ভালো ফলাফল পায়, আর যদি মানুষ খারাপ কাজ করে তাহলে তার খারাপ ফলাফল তার সামনে আসে। এই জন্য আল্লাহ বলেন যে বান্দা তুমি অপরাধ করবা, তুমি অপরাধ যে করতেছো তোমার আখিরাতের জমিনের মধ্যে তোমার কি ফলাফল আসবে তুমি ভালো করে চিন্তা ভাবনা করো। মানুষ দুনিয়ার জমিনে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন এই সমস্ত মানুষের যদি কদর করো তাহলে কেমন জানি তুমি আমাকে কদর করলা। জোরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন একজন আলেমকে যদি তুমি কদর করো, সম্মান করো, ইজ্জত দাও, একজন আলেমের সাথে যদি তুমি মুসাফা করো, একজন আলেমকে যদি তুমি ইজ্জত দাও, আল্লাহর নবী বলেন কেমন জানি তুমি আমার সাথেই তুমি মুসাফা করলা। আল্লাহ পাক একজন আলেমকে এত পরিমাণ ইজ্জত দান করেছেন। আল্লাহ পাকের নবীর সাহাবী নবীকে এত পরিমাণ মানতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ঘুমাইতেন না, সারা রাত জায়গায় এলাকায় মহল্লায় ঘুরতেন। গভীর রাত্রিতে ঘুরতেন, কোন মানুষটা অসহায় আছে, কোন মানুষটা খাইতে পারে নাই, কোন মানুষটা অসুস্থ আছে, কোন মানুষটার কি সমস্যা আছে, এই খবর নেওয়ার জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহল্লায় ঘুরতেন। এখন আমাদের যে পরিস্থিতি, আমাদের যে নেতা মহল্লায় থাকুক বা মহল্লা থেকে একটু দূরে থাকুক, বলেন তো দেখি, মুমূর্ষ অবস্থার মধ্যে পড়লেও কোনো মানুষকে ফোন দিলে এই মানুষটা ফোনটা ধরতে চায় না। প্রশাসনিক ভাবেও যদি কোনো সমস্যার মধ্যে পড়ে আমাদের নেতারা ফোন ধরতে চায় না, ঠিক কিনা? আমার বিবি আপনার বিবি, আমার বোন আপনার বোন, আমার মা আপনার মা যদি অসুস্থ হয়ে থাকে, পাশের বাড়ির মধ্যে গাড়ি আছে কিন্তু আমার বাড়ির মধ্যে গাড়ি নাই, অসুস্থ হয়ে গেছে, যদি বলি যে ভাই গাড়িটা দাও আমি তোমাকে খরচ দিয়ে দিব, শুধু হাসপাতালে নিয়ে যায়, বলে যে না এটা দেওয়া যাবে না, আমার প্রোগ্রাম আছে, আমার অমুকখানে যেতে হবে। আমাদের দেশের নেতার হলো এই অবস্থা। আর আল্লাহর নবীর সাহাবীর কেমন অবস্থা ছিল দেখেন, ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে দেখতেন কোন মানুষ কি অবস্থার মধ্যে আছে। যদি কোনো মানুষ না খেয়ে থাকে বাইতুল মাল থেকে নিজের কাঁধে করে মাল এনে ওই মানুষটাকে খাওয়াতেন। কোন মানুষ অসুস্থ হয়ে গেলে সেবা দেওয়ার জন্য যা করা দরকার তা করতেন। কোন মানুষ যদি অসহায় থাকতেন তাকে যা করলে সে সহায় হয় তাই করতেন। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে দাঁড়াইতেছেন, গভীর রাত তাহাজ্জুদের নামাজ আদায় করে ওমরে ফারুক ঘরের সামনে দাঁড়ায় আছে। ঘরের ভিতরে দুইটা মানুষের আওয়াজ পাওয়া যায়, একটা মনে হয় বৃদ্ধ আর একটা মনে হয় যুবতী। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় শুনতেছেন কি বলে। মা বলে, ও মেয়ে, সব কি বোতলজাত করা হয়েছে? দুধ, সব দুধ কি বোতলজাত করা হয়েছে? যে মা হয়েছে কিন্তু একটার মধ্যে অনেকটাই কম পড়ে গেছে। মা ডাক দিয়ে বলল, মেয়ে তোমার মাথার মধ্যে কি এতটুকু বুদ্ধি নাই? এতটুকু বুদ্ধি কি তোমার মাথার মধ্যে নাই? যতটুকু দুধ কম করেছে বোতলের মধ্যে, বাকিটা পানি দিয়া তুমি ভরপুর করে দিয়া তুমি বোতলগুলো একসাথে জমা করে রাখো। মেয়ে ডাক দিয়ে বলল, মা গো, ও মা, আমি যে বোতলের মধ্যে দুধের মধ্যে যে পানি দেব, এই পানিটা যদি ওমরে ফারুক জানতে পারে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। মা ডাক দিয়ে বলল, এই মেয়ে, বোকা মেয়ে, তোমার ঘরের ভিতরে কি উমর দাঁড়ায় আছে নাকি? তোমার ঘরের মধ্যে কি উমর দাঁড়ায় আছে? এত বুজুর্গি দেখাবা না, এত বুজুর্গি দেখাবা না। উমরের বাড়ি কোথায় আর তুমি কোথায় আছো? তুমি এই জায়গার মধ্যে একটু দুধের মধ্যে পানি দিলে আমরা পরিপূর্ণ টাকাটা পাইতেছি, নয়তো আমরা এত টাকা পাবো না। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, মা গো,
উমরকে যতটুকু ভয় না পাই তার থেকে বেশি ভয় পাই আমার আল্লাহকে। উমর না দেখলেও তো আমার আল্লাহ দেখতেছে, উমর না দেখলেও আমার আল্লাহ দেখতেছে। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই মেয়েকে তার ছেলের বউ করে নিয়ে গেছে। এই গরিব অসহায় এই মেয়েটাকে বউ করে নিয়ে তার ছেলের বউ করে নিয়েছে। আর এই ছেলে এই বউয়ের করতে যে সন্তান হয়েছে সেই জমানার মধ্যে তাকে বলা হয়তো পঞ্চম খলিফা আব্দুল আজিজ, তার নাম রাখছে আব্দুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটু নেকের কারণে কত বড় দৌলত দান করেছেন দেখছেন। আর আমরা হারাম খাইয়া আরাম বিচারতে চাই, হারাম খাইয়া ভালো সন্তান চাই, হ্যাঁ শিরিক করে ভালো সন্তান চাই। তাহলে কি এটা সম্ভব? কথা বলেন, সম্ভব? সম্ভব না। ভালো কাজ করে করে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ আমি আজ এই কাজ করেছি, এই কাজ করার পরে আল্লাহ আমাকে তুমি এই কাজের উছিলায় তুমি আমাকে এই জিনিসটা দান করো। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আপনার আমার দোয়া আল্লাহ কবুল করে একটা ভালো কাজের উছিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক সন্তান দান করবেন। এই লোক সকল এই মানুষগণ আল্লাহ পাক কিভাবে ডাকতেন, কিন্তু আল্লাহ পাক কিভাবে না ডাক দিয়া বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ ওয়াত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। এই যে একটা শিক্ষা আমাদেরকে বারবার দিতেছেন, এই শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আমার সন্তান আপনার সন্তানকে লেখাপড়া শিক্ষা করতে দেই, যখন একটা টিচার যখন বারবার যখন এই জিনিসটা শোনায় আর ছাত্র বারবার এই জিনিসটা পড়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ, তখন বারবার বলে যে আল্লাহর ভয়, এই করলে আল্লাহ শাস্তি দিবে, ওই করলে আল্লাহ শাস্তি দিবে। এই জিনিসটা যখন তার ভিতরে বারবার ঢুকানো হয় তাহলে এই বান্দার কি কোনো গুনাহ করার সম্ভাবনা আছে? তার ভিতরে বারবার দেখবেন ছোট্ট বাচ্চাদেরকে যদি বলেন যে বাবা তুমি এই কাজটা করবা না, এই কাজটা করলে আল্লাহ তাআলা পাপ দিবে, দেখবেন সেই আবার নেক্সট টাইম আপনাকে বলবে যে বাবা আল্লাহ পাপ, এই কাজটা করলে যে আপনি বলছেন যে আল্লাহ পাপ দিবে, কিছুদিন পরে নয়তো একদিন পরে নয়তো কিছুক্ষণ পরে আবার যখন আমি এই কাজটা করতে যাব তখন কি বলবে বাবা আল্লাহ পাপ। তার ভিতরে এটা বুঝ হয়ে গেছে যে আল্লাহ একজন আছে, এই কাজটা করলে আল্লাহ পাপ দিবে। এইরকম ভাবে শিক্ষায় শিক্ষিত যারা হবে তারা কোনোদিন চুরি করবে না, তারা কোনোদিন ডাকাতি করবে না, তারা কোনোদিন কিছু টাকার জন্য একজনের কথায় আরেকজনকে খুন করবে না, তারা কোনোদিন কাউকে ক্ষতিগ্রস্ত করবে না, কারো মায়ের মুখ খালি করবে না, যদি এই ভয়টা যদি কারো ভিতরে থাকে। আর যদি এই ভয় যদি কারো ভিতরে যদি না থাকে তাহলে একজন আরেকজনকে মারতে দ্বিধা করবে না। 500 টাকা 1000 টাকার বিনিময়েও একজনের পেটের মধ্যে একজনের ছুরি লাগাইতে কোনো দ্বিধা করবে না, অন্যায় অপরাধ করতে দ্বিধা করবে না। 500 টাকার জন্য বিরাট বড় একটা অপরাধ করার মতো শক্তি তার ভিতরে পয়দা হয়ে যাবে। এই জন্যই যাতে মানুষের ভিতরে যাতে এইরকম জানোয়ারের মতো যাতে কোনো আচরণ না হয়, জানোয়ারের মতো যাতে কোনো আচরণ না হয়, এই জন্য আল্লাহ পাক বারবার শুধু আয়াত নাযিল করে দেখেন। আজকে আপনাদের সামনে কয়টা আয়াত তেলাওয়াত করলাম, সবটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। দেখেন কয়টা আয়াত, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম
এই যে দেখেন কতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন, আরো অনেকগুলো আয়াত আছে শুধু আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আল্লাহ তাআলার ভয় যার ভিতরে আছে তার ভিতরে কোনোদিন অন্যরকম কোনো ক্ষতি তার ভিতরে আসবে না যে আমি অমুক ভাইয়ের ক্ষতি করব। যার ভিতরে এমন শিক্ষা নাই, যার ভিতরে আল্লাহর ভয় নাই, ওই মানুষগুলোই অপরাধ করতে পারে, ওই মানুষগুলো একজন আরেকজনের ক্ষতি করতে পারে। এই জন্য ক্ষতি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানায় নাই, মানুষ বানাইছে শুধু একটা পরীক্ষা করার জন্য। আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে খুশি করবে, আর এই আল্লাহর খুশির কারণে কাল কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের সংসারের মধ্যে, আমাদের মহল্লার মধ্যে সব থেকে বেশি ঝগড়া হয়, সবচেয়ে বেশি খুন খারাপি হয় শুধু একটা মিথ্যা কথা বলার কারণে। আল্লাহর নবী বলেন মিথ্যা কথা বলবা না, যখন কথা বলবা সত্য কথা বলবা, যখন কথা বলবা তখন মিথ্যা কথা বলবা না। আল্লাহ নবী বলেন আয়াতুল মুনাফিকি সালাসা, ইযা হাদাসা কাযিবা, ওয়া ইযা ওয়া'দা আখলাফা, ওয়া ইযা তুমিনা খান। মুনাফিকের আলামত তিনটা। কয়টা? কথা কয় না? মুনাফিকের আলামত কয়টা? সবাই বলেন। মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা। আমাদের সমাজে কম আছে না বেশি? কথা বলেন, কম না বেশি? কথায় কথায় মিথ্যা কথা বলে। একজনের কাছে যদি 500 টাকা পান, এই আব্দুল্লাহ আসতেছে, আসতেছে বই হয়ে গেছে, ওইটা আর আসে না। আরেকদিন দেখা হইলে ভাই সেদিন তো কোনো কথা বলতে পারছি না, কিসের জন্য জানি বললেন, আবার একটা ফোনের একটা বাহানা ধরে আবার গেল। বিভিন্ন প্রকার বাহানা টাহানা ধরে সে মাস কি মাস এভাবে কাটায় দেয়। একটা পর্যায়ে পরে ওই পাওনাদার বলে, যা আল্লাহর রাস্তা ছেড়ে দিলাম, এইটার পাওয়া যাবে না। শুধু এইটা নয়, আরো বিভিন্ন সাইডের মধ্যে কথায় কথায় মিথ্যা কথা বলা। কিসের আলামত? মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। মুনাফিকের আলামত তিনটা। মুনাফিকের আলামত তিনটা। এক নম্বরে হলো কথায় কথায় মিথ্যা কথা বলা। 2 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। আমানতের খেয়ানত করা। এক লোকে মনে করেন আপনাকে 5,000 টাকা দিছে, যে ভাই এটা আপনার কাছে আমানত রাখেন, আমি আবার যখন চাই তখন দিয়ে দেন। আমানতের হিসাব হইল যেই টাকা আপনাকে দিবে আমানত বলে, যেটা আমানত দিলাম এটা এইভাবেই রেখে দিতে হবে। এই জায়গাতে আপনি খরচ করবেন, একজনকে বাংতি দিয়ে দিবেন, এটারও হুকুম নাই। বাংতিও দিতে পারতেন না। আমানত হইল এটা, এটা হলো আমানত। আপনাকে যদি বলে যে আমি আমানত রাখলাম তোমার কাছে, তাহলে এই টাকা আর ধরা যাবে না, যেভাবে রাখছে এইভাবেই থাকবে। যদি 1000 টাকার নোট দেয় এইভাবেই থাকবে, 500 টাকার নোট দিলে এইভাবেই থাকবে, 100 টাকার নোট দিলে এইভাবেই থাকবে। খরচও করা যাবে না, কাউকে ভাঙতেও দেওয়া যাবে না, এটার মধ্যে হাতই দেওয়া যাবে না, যেভাবে আছে এইভাবেই থাকবে। এর নাম হলো আমানত। যখন চাইবে তখন তাকে এইভাবে আবার পুনরায় ফেরাই দেবে, এটা হলো আমানত। আর জামানত, এখন বলতে পারেন যে তাহলে মানুষ যে খরচ করে, মানুষ তো আমানত আর জামানত বলে না। মানুষ বলে যে এটা রাখেন তো, পরে আমি চাইলে পরে দিন। পরে যদি একটু পেঁচ দেয় যে তুমি যে আমার কাছে টাকা রাখছো, এটা তো আমি ভাঙ্গা খায়া ফেলাবো। ভাঙ্গে খায়া খান আর যা মূল্য তাই করেন, আমি চাইলে আমি দিন। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেদিন নিবা এর একদিন আগে আমাকে বলবা যে আমার টাকাটা লাগবে, তাইলে আমি দিব। এই সমস্ত মানুষের পেছে বললে আবার টাকা ঘুরানি হয়, যে ভাই তোমার টাকাটা তো রাখছিলাম, অমুক একটা দরকার হয়েছিল, টাকাটা তো ভেঙে ফেলাইছি, এই করে লাইছি, সেই করে লাইছি, এরকম বাহানা দিলে মনে করেন তারা আবার 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর ঘুরে ফেলায়। এই জন্য আমানত হইল যেমনে দিব এমনিই থাকবো, যেমনি দিব এমনিই থাকবো। জামানত যদি কেউ বলে তোমার কাছে জামানত রাখলাম, তাহলে এই টাকাটা ভাঙ্গাও যাব,
ভাঙতিও দেওয়া যাবো, খাওয়াও যাবো, সব কিছু করা যাবো। আবার যখন চাইবো ওই যে ওই দিনের মতো যে আমাকে একদিন আগে বলবেন, একদিন আগে বললে আমি এই টাকাটা আবার রেডি করে দিয়ে দিই। এটা হয়েছে জামাত। তাহলে মুনাফিকের আলামত হইল তিনটা। এক নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা, দুই নম্বরে আমানতের খেয়ানত করা, আর তিন নম্বর হলো ওয়াদা দিলে আর ওয়াদা যে খেলাফ করে। একজন যদি ওয়াদা দেয় আমি মসজিদের জন্য 1000 টাকা দান করলাম, আর এটা যদি তারপরে যদি তার কাছে চাইতে যায় তখন বলবে আমার সামনে তো একজন ভালো মানুষ ছিল, আমার সামনে তো অমুক স্যার ছিল, আমার সামনে তো আমার বস ছিল, আমার সামনে তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আমার তো এই অসুবিধার জন্য আমি বলছিলাম, এখন আমার এটা হয় না, এই জন্য আমি আর দিব না। এই যে ওয়াদা করছে, ওয়াদা করে যদি আবার ওয়াদার পর খেলাফ করে, খেয়ানত করে, আল্লাহ পাকের হাবিব বলেন সেও মুনাফিকের কাতারের মধ্যে পড়ে যাবে। বুঝছেন? তাহলে মুনাফিকের আলামত কয়টা? কেউ কথা কয় না। এই জন্যই তো গুনাহ করা সহজ। খালি কয় যে হুজুর করে আযাব হবে বেশি, হুজুর করে আযাব হবে বেশি, হুজুর করে আযাব হবে বেশি। সবাই কয় হুজুর করে আযাব হবে বেশি। কয় কেন আযাব হবে বেশি? কয় যে হুজুরা তো জানে বেশি, এই জন্য ওদের আযাব হবে বেশি। হুজুরা যে মানে বেশি এটা তো কও না। খালি কয় হুজুর করে আযাব হবে বেশি, হুজুর করে দিয়ে আগে জাহান্নামের লাকড়ি বানাইব, হ্যাঁ হুজুর করে দিয়ে আবার আগুন ধরাইব, হুজুর করে দিয়ে এই করাইব, হুজুর করে দিয়ে এই করাইব। তুমি তো নামাজ পড়ো না, এরপরে আলামতে কথায় কথায় মিথ্যা কথা বলো, ওয়াদা খেলাফ করো, আমানতের খেয়ানত করো, চুরি করো, বাটপারি করো, এই সব কিছু তোমার মধ্যে আছে। হুজুর করতো আর এত কিছু নাই। খালি একটা নবল ছুটে গেলেই এই হুজুরের নামাজ তো ঠিক মতো না পড়ে না। ওই এলান শুরু হয়ে গেল, এই এলান শুরু হয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে যদি হুজুরদেরকে যদি কোনো কারণে আল্লাহ তো হুজুরদেরকে মনে হয় না জাহান্নামে দিবে, কারণ একটা কারণ আছে। কারণ হইল যাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, যেই মানুষগুলোকে আল্লাহ পছন্দ করেন তার ভিতরে কোরআন ঢোকান, তার ভিতরে আল্লাহ নবীর হাদিস ঢোকান, তাদেরকেই মাওলানা, তাদেরকেই মুফতি, তাদেরকে হাফেজ সাহেব বলায়। এটা একটা ইজ্জত দিয়া একটা সার। তুমি অপরাধ করো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন। বারবার বলতেছে, আল্লাহ বলতেছে নত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ, বারবার বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। বলেন তো দেখি আমরা এখানে আসলাম কাকে ভয় করে? আমরা এখানে আসলাম আল্লাহকে ভয় করে। আমরা মসজিদের মধ্যে আসছি, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। এই ঘরের মধ্যে আসলে আর কোনো ভয় নাই, এই ঘরের মধ্যে আসলে আর কোনো টেনশন নাই, এই ঘরের মধ্যে আসলে শুধু শান্তি। এই ঘরের মধ্যে আসলে দেখবেন দুশ্চিন্তাও থাকে না। এই ঘরের মধ্যে আসলে দেখবেন পেরেশানিগ্রস্ত মানুষ পেরেশানি ভুলে যায়, সব কিছু ভুলে যায়। এই ঘরের মধ্যে আসলেই দেখবেন পেরেশানি বুইলা তার খালি শুধু জিমানি আসে, ঘুম আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের ভিতরে এত সুখ আর এত শান্তি দান করেছেন। তারপরে আবার আরেক আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আবার বলেছেন তোমরা কি কাকে ভয় করো? কতগুলো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানায় দিয়েছেন। দেখো কতগুলো আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, একের পর এক আয়াত নাজিল করে আল্লাহ পাক। সামনে আসেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বারবার ডাকতেছে, বারবার হুঁশিয়ার করে দিচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছেন আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন।
তোমরা নেক লোকের সাথে চলাফেরা করো। নেক লোকের সাথে যদি কোনো মানুষ চলাফেরা করে তাহলে মানুষ ভালো হয়ে যায়। ভালো মানুষের সাথে চলাফেরা করলে মানুষ ভালো হয়, আর মন্দ মানুষের সাথে চলাফেরা করলে মানুষ মন্দ হয়। কোনো ব্যবসায়িক মানুষের সাথে যদি কেউ চলাফেরা করে, একদিন দুই দিন পরে তার মনের ভিতরে ব্যবসার একটা মজা ঢুকে যায়। বিড়ি খুরের ভিতরে ঢুকলে বিড়ি খাওয়ার মতো একটা নেশার ঢুকে যায়। যে যার পিছনে যেভাবে করে ওইভাবেই তার ভিতরে একটা নেশা ঢুকে যায়। এই জন্য কবিরা বলেন, সহবতে সলে তোরা সলে গুনা, সহবতে তলে তোরা তলে কোনা। ভালো মানুষের সাথে সঙ্গ দিলে ভালো হবে, আর মন্দ মানুষের সাথে যদি কেউ সঙ্গ দেয় তাহলে মন্দ হয়ে যাবে। হুজুরের সাথে চললে দাড়ি ছাড়া মানুষও দাড়িওয়ালা হয়ে যায়, টুপি ছাড়া মানুষও টুপিওয়ালা হয়ে যায়। দেখবেন নামাজি ছাড়া যদি কোনো নামাজি ব্যক্তির সাথে যদি কেউ চলাফেরা করে, এই বেনামাজিও নামাজি হয়ে যায়, শুধু সঙ্গ দোষে। আর যদি খারাপের সাথে চলে, এই মানুষটাও কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। এই ভালো মানুষটা যে হঠাৎ করে কিভাবে খারাপ হয়ে গেল, কিভাবে খারাপ হয়ে গেল, যে এইভাবে খারাপ হয়ে গেল। ভাইয়েরা আমার, বাস্তব ঘটনা। ছেলে কোনো খেলাধুলা কোনো কিছু বুঝতো না, নিরহ অসহায় একজন ছেলে ছিল। এই ছেলেটাকে বাবা খুব কষ্ট করে লালন পালন করে, যখন দেখছে যে ছেলে লেখাপড়া খুব দুর্বল, ছেলেটাকে নিয়ে চিন্তা ভাবনা করলো, ছেলেটাকে দেশে রাখা যাবে না, অর্থ আর খরচ করা যাবে না, ছেলেটাকে পাঠিয়ে দিল বিদেশের জমিনের মধ্যে। বিদেশের জমিনের মধ্যে যখন ব্যাচেলার রুমের মধ্যে ঢুকাই দিল, 14-15 জন ছেলে যখন একসাথে থাকে, ওই ছেলেরা যখন বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে পড়ে যায়, এই ছেলেটা প্রথম বাহিরে যাওয়ার পর প্রতি মাসে মাসে টাকা দিত, কিন্তু যখন খেলা শিখে ফেলাইছে এখন মাঝে মধ্যে টাকা তো দেয় না, বরঞ্চ 1.5 মাস 2 মাস পর পর বাবার কাছ থেকে আরো বাহানা ধরে টাকা নেয়। এই জন্য বলা হয়, সঙ্গ দোষী মানুষ নষ্ট হয়, আবার সঙ্গ দোষী মানুষ ভালো হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ভালো মানুষের সাথে চলাফেরা করো, ভালো মানুষের সাথে চললে তোমরা ভালো হইতে পারবা, আর যদি মন্দ মানুষের সাথে চলাফেরা করো তাহলে তোমরা মন্দ হয়ে যাবে। এই জন্য আমরা নামাজি ব্যক্তির সাথে যদি চলাফেরা করি আমরা নামাজি হয়ে যাব। আমরা যদি এরকম দিনদার মানুষের সাথে যদি দিনের বুঝ আমাদের ভিতরে চলে আসবে, আর যদি অন্য কোনো লাইনের মানুষের সাথে চলাফেরা করি, হারাম খাওয়া, হারাম পড়া, হারাম চলাফেরা, তাহলে আমাদের ভিতরে ওইটাই ঢুকবে, ওইটার মহাব্বতের ভিতরে ঢুকবে, আর ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম বানায় দেবে। এই জন্য আমাদের সন্তান যাদের আছে, আমাদের চোখ কান খোলা রাখা লাগবে, চোখ কান খোলা রাখা লাগবে যে আমার সন্তানটা কি নিয়ে ব্যস্ত আছে, কোথায় যাইতেছে, তার বন্ধু আছে, বন্ধুগুলা কি অবস্থায় আছে, কিরকম আছে। আমার সন্তানগুলোকে চেক দিতে হবে তার বন্ধুদের মাধ্যমে, তার বন্ধুগুলো ভালো আছে কিনা। তার বন্ধুগুলো যদি ভালো থাকে তাহলে আমার সন্তান ভালো হবে, এটা নিশ্চিত। আর বন্ধুগুলো যদি খারাপ থাকে তাহলে আমার সন্তান খারাপ হয়ে যাবে, এটাও নিশ্চিত। এই জন্য আমরা চেষ্টা করব যাতে আমাদের সন্তানগুলো খারাপ কোনো লাইনের মধ্যে না যায়, খারাপ কোনো বন্ধুর সাথে, খারাপ কোনো আড্ডার সাথে যাতে মিশ্রিত না হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমের আয়াত মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, আল্লাহকে ভয় করো। একমাত্র ভয় করবো কাকে, জোরে বলেন তো দেখি। আল্লাহকে ভয় করব। নামাজ পড়বো কার জন্য? রোজা রাখবো কার জন্য? হজ করব কার জন্য? দান করব কার জন্য? সব কিছু
আল্লাহ রব্বুল আলামিনের জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানের মাধ্যমে, এই হজের মাধ্যমে, এই নামাজের মাধ্যমে, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যাজা দান করবেন। আর এই যাজার বিনিময়ে আল্লাহ তাআলা এমন সুন্দর একটা জান্নাত আমাদেরকে দান করবেন, যেই জান্নাত গত জুমার আগের জুমায় বলেছিলাম কোনো মানুষ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শুনে নাই, দিলেও কোনোদিন ভাবতেও পারে নাই। এমন একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা জান্নাত আপনার জন্য আমার জন্য আল্লাহ পাক রেডি করে রাখছেন। কেন, কি করলে পাওয়া যাবে? আল্লাহ তাআলার হুকুম মানলে, নবীর তরিকা অনুযায়ী চললে আল্লাহ তাআলা আমাদেরকে সেই জান্নাতের মালিক বানায় দিলেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য সদা সর্বদা রাসূলের মুহাব্বত, আল্লাহ তাআলার হুকুম দিলের মধ্যে, শরীরের মধ্যে ফিট রাখতে হবে। যদি শরীরের মধ্যে, দিলের মধ্যে যদি ফিট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত দান করবে। অন্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই জান্নাত থেকে বঞ্চিত রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। হে ঈমানদার মুত্তাকিগণ, ঈমানদার মুত্তাকি কাকে বলে? গত জুমায় বলেছি, আগের জুমায় বলেছি, ঈমানদার মুত্তাকি বলে আজান দেওয়ার পরে যার ভিতরে অন্তরের মধ্যে একটা ধাপ সৃষ্টি হয়, আজান দিয়ে ফেলেছে, এখন আল্লাহর ঘর নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, এই ভয় যার ভিতরে আছে, এই চিন্তা যার ভিতরে আছে, তাকেই বলা হয় মুত্তাকি। অপরাধ করবে না, যদি অপরাধ হয়ে যায় তাহলেও তার দিলের মধ্যে বারবার শুধু একটা কল্পনা আসবে, আমি তো অপরাধ করে ফেলেছি, আল্লাহর দরবারে আমাকে মাফ চাইতে হবে, আল্লাহর দরবারে আমাকে সেজদায় দণ্ডিত হতে হবে। কেন? আমি তো অপরাধ করে ফেলেছি, আর এই অপরাধ নিয়ে যদি আমি কবরে যাই তাহলে আল্লাহ তাআলার জাহান্নামের মধ্যে আমাকে ঢোকায়া দিবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, অপরাধ আমার দিল থেকে মুছতে হবে।